নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে আজকে আমি পুজো উপলক্ষে হোম ক্লিনিং ব্লগটি শেয়ার করছি। এখন আমি আমার বেডরুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সবার প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটা ঝাঁটা নিয়েছি বড় দেখে, মানে আর কি লম্বা ঝাঁটা, যতটুকু আমি মানে উঠে চেয়ারের উপরে উঠে কিংবা খাটের উপরে উঠে ঝাড়া যায়, তো সেরকম ধরনের একটা ঝাঁটা নিয়েছি। তো আগে যেদিকে মাকড়সার জাল টালগুলো হয়েছে সেইগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপর কিন্তু মোছামুছি করব। তো আমি ততক্ষণে ঝাড়তে থাকি আর তোমরা ততক্ষণে দেখতে থাকো। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমার উপরের ঝুলগুলো মোটামুটি ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যে বিছানার উপরে একটা চাদর পেতে রেখেছি, এই চাদরটা কাচবো বলেই, আর যে তলার যেগুলো আছে ওটা কাচবো না, তো তার জন্য আর কি উপর থেকে একটা চাদর টেম্পোরারি পেতে রেখেছি যে ঝুলটুলগুলো পড়বে, আর ওই চাদরটা তারপরে তুলে নিয়ে কেচে দেবো। আর ওদিকে আমার জানালায় যে ঝুলগুলো হয়েছিল সেগুলোও আমি ঝেড়ে নিলাম। তারপরে যে এখন নিয়েছি, দেখো কতটা ঝুল বেরিয়ে গেছে, মানে ধুলো নোংরা ঝুল সব যতটুকু আর কি পেরেছি ঝুড়ে দেখো এতটা মানে ঝুল নোংরা বার হচ্ছে। আর এইগুলো এখন ঝাড়ঝুড় দিয়ে সব বাইরে নিয়ে ফেলে দেবো। তারপর রুমটাকে ভালো করে ডিপ ক্লিনিং করে মুছে নেব। আর এই নোংরাগুলো কিন্তু আমি শুধু ওপর থেকেই বার করিনি, খাটের তলা থেকেও অনেকটা বার করেছি। খাটের তলার তো প্রচুর ঝুল জমে গেছিলো, তো ওইগুলো ঝাঁটা দিয়ে অনেকক্ষণ ধরে খুঁচিয়ে টেনে বার করেছি। তো যাই হোক, মোটামুটি এই যে ঝাড়টার দিয়ে এতটা হয়েছে দেখো। আর এইগুলোকে এখন বাইরে বার করে দিচ্ছি, এখন বেলচেতে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসার অপেক্ষা। তারপর আমি চলে এলাম কিচেনে। তো কিচেনটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখান থেকেও ঝাড়ঝুড় দিয়ে একবারে সব বার করবো আজকে। তো সমস্ত ঘরটাই আজকে পরিষ্কার করছি, যেহেতু পুরো হাউসটাকে আজকে পরিষ্কার করে দিচ্ছি। এবার ঘরটারগুলো ঝাড়ার পরে দেখো আমার বুক সেলফের উপরে খুব নোংরা হয়ে গেছিলো, ধুলো ঝুল পড়ে গেছিলো। তো তার জন্যে একটা ন্যাকড়া নিয়ে নিলাম, আর ওই ন্যাকড়াটা দিয়ে বুক সেলফের উপর থেকে শুরু করে আলমারি থেকে ড্রেসিং টেবিল দিয়ে আর টিভি দিয়ে সমস্ত কিছু একবারে মুছে নিলাম। মোছার পরে এবার চলে আসলাম ঘরটা ডিপ ক্লিনিং করে মুছে নেবো আর কি। তো এই দেখো তার জন্য নিয়েছি একটু ডেটল আর 1 বালতি জল। তো নিয়ে এবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে। তো এখন বেডরুম ক্লিন করছি, এবার চলে যাব ডাইনিং প্লেসে। তো ডাইনিং প্লেসটা করে নেবো, করার পরে চলে যাব কিচেনে। তো এইভাবে দেখো মোটামুটি কমপ্লিট করে ফেললাম মোছাটাও। আর ওদিকে আমার ছেলে দেখো কি করছে। তো ও আজকে অনেক কাজ করছে, যেহেতু আমি অনেক কাজে ব্যস্ত আছি। তো ওকে বললাম, বাবা বালিশগুলো একটু তুলে নিয়ে এসো। তো ও দেখো মাথায় করে কি সুন্দর তুলে নিয়ে আসছে। আর এগুলো না আমি রোদে দিয়েছিলাম বাইরে, যেহেতু একটু রোদও হচ্ছে আজকে, সেই জন্য বালিশগুলো খুলে রোদে দিয়ে দিয়েছিলাম।
আর তারপর দেখো আমি ওর জন্য কি বানিয়ে দিচ্ছি, ওর একটু খিদেও পেয়ে গেছিলো, তো ওই জন্য ওর জন্য বানিয়ে দিয়েছি ওটসের অমলেট। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম আর একটা কাঁচা লঙ্কা, যেহেতু লঙ্কা খেতে ভালোবাসে না, মানে লঙ্কাটা খেতে পারে না, তো তার জন্য একদম কম ঝাল দেখে, তো সেরকম একদম কুচি ফুলো লঙ্কা দেখে একটুখানি নিয়েছি, তো লঙ্কাটা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো এক চিলতে লবণ, মানে এক ফোঁটা লবণ আর কি। আর এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতো ওটস। আর এটা কিন্তু আমি ভাজবো বাটার দিয়ে। আর এর মধ্যে কিছুটা অ্যাড করব গাজর, তো তার জন্য একটা গাজর কুড়ে নিচ্ছি আর কি। তো আগে থেকে খোসা টোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এবারে আমি দেখো এই যে কুড়ে নিচ্ছি, আর করার পরে এই যে এরকমভাবে কুড়েটা মানে এরকমভাবে কুড়ে নিয়েছি। তো এগুলো আমি ওর সাথে অ্যাড করে নেব। আর দেখলে এখানে আমি কী কী অ্যাড করেছি, ওটস, ডিম, একটা কাঁচা লঙ্কা, আর এই যে ব্রেড করা হচ্ছে গাজরগুলো। এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটার, আর বাটারটা গরম হলে একদম তেলের মতো হয়ে গেলে তখন আমি দেখো ওই যে মিক্সড করা ওটসের সেই ইয়েটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে এরকম একটা কাঁটা চামচ নিতে হবে, যেহেতু ব্যাটারটা আমার অনেকটা গাঢ় হয়ে গেছে, তো তারপর এরকমভাবে পাতিয়ে দেবো, তাহলে ভাজাটা ভালোই হয়। আর এখানে তোমরা তেল ইউজ করতে পারো, কিন্তু আমি ছেলের খাবে বলে বাচ্চাদের জন্য বাটার দিয়ে আর কি ভেজে দিচ্ছি। আর এটা ও ভীষণ ভালোবাসে খেতে, যখন খিদে পাই হালকা পাতলা তখন আমি এরকমভাবে সন্ধ্যাবেলা সকালবেলা প্রায় মাঝে মধ্যে বানিয়ে দিই ওকে। আর একটু সস দিয়ে ও কিন্তু এটা বেশ ভালোবাসে খেতে। আর দেখো এইভাবে একটু সবজিও অ্যাড করতে পারো। তো এইভাবে আমি সারাদিনের কাজকর্মগুলো করি, তো টার্গেট নিয়ে কাজ করি। তো সকাল থেকে মানে কালকে থেকে ভেবে রেখেছিলাম যে আজকে সকালবেলা হবে এটা করব, এই যে ঘরগুলো এইভাবে পরিষ্কার করে নেব, তারপরে এই কাজগুলো করব। তো এরকমভাবে করলে আমার কাজটাও এগিয়ে যায়, আর প্রত্যেকটা কাজ সহজসাধ্যও হয়ে যায়। আর দেখো তো কথা বলতে বলতে কিন্তু আমার এরকম ভাজাটাও হয়ে গেছে, ওটসের অমলেটটাও রেডি করে ফেললাম। আর এরকম পিস পিস করে দিচ্ছি, তাহলে ওর খেতে সুবিধা হয়, নাহলে ও ভেঙে ভেঙে তো খেতে পারে না। তো পুজোর আগে ঘরদোর ঝেড়ে মুছে পরিষ্কার করা যেরকম আমার একটা দায়িত্বের মধ্যে থাকে, যে আমাকে করতেই হবে, কেউ তো করার নেই, কে করবে। তো সেরকমভাবে ছেলের কেয়ার রাখাটাও এটাও আমার ভালোবাসা তো থাকেই, অবশ্যই মায়ের ভালোবাসা তো কোনো মানে তুলনা হয় না। সেখানে আমার দায়িত্বটাও থাকে যে ওর চাহিদা, ওর ভালোবাসা, ওর ভালো লাগার জিনিসগুলো করে খাওয়ানো, এটাও আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে যায়। তো যাই হোক, দায়িত্ব আর ভালোবাসা করাই আমার সংসার, তো এটা তো আমাকে করতেই হবে না। আর আজকের দিনটা আমার ভীষণ কষ্টে কেটেছে, মানে আজকে পুরো বাড়িটা আমি ডিপ ক্লিনিং করলাম, তো সেই জন্য একটু বেশি কষ্টই হয়ে গেছে। তো আজকাল বেশি কিছু শেয়ার করব না আজকের ভিডিওতে, তো ছেলের এইটুকুই শেয়ার করলাম। তো ওকে বললাম যে ওর প্রতি একটা দায়িত্ব কর্তব্য তো আমার অবশ্যই আছে, যেহেতু আমার সন্তান, তো ওকে তো এইটুকু করতেই হবে। আর দেখো এই যে একটু সস দিয়ে দিয়েছি, ও এটা খেতে খুব ভালোই বাসে খেতে। তো যাই হোক, ও খেতে থাকুক। আর কেমন হয়েছে? আর এদিকে তার পরের দিন সকালবেলা আমি রান্না করছি পুঁই শাক। আর এই পুঁই শাকটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করছি, মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে পুঁই শাকটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ ফোড়ন দিলাম। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি পুঁই শাকটা ঢেলে দিয়ে একটু কষা কষা করে আর সামান্য একটু জল দিয়ে, এবার দেখো জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিচ্ছি, লবণ, হলুদ, তেল আর একটু মিষ্টি দিয়ে সামান্য। তো এবার নামিয়ে নিচ্ছি। আর এই পুঁই শাকটা খেতে আমার কর্তামশাই ভীষণ ভালোই বাসে, আমিও খুব একটা ভালোবাসতাম না, তো এখন ওর জন্য করি, আর তো খেতেই হবে। আর এদিকে ছিল ঘরে ফ্রিজে কিছু চুনো মাছ, মানে ছোট মাছ। তো এই মাছগুলো আর কি করব, তো অনেক দিন হয়ে যাচ্ছে, প্রায় 4-5 দিন হয়ে গেল, তো কিছু করাই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে মাছটা বার করি, মাছটা আজকে ভাজা টাজা করে নিই। তো ছেলেও ভীষণ ভালোবাসে খেতে, গরম ভাতের পাতে কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। আমরা তো খুবই ভালোবাসি, তোমরা কারা কারা এরকম ভালোবাসো একটু জানিয়ে তো কমেন্টে। তো যাই হোক, এরকম দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু আমরা ভাজা খাবো বলে একটু কড়া করেই ভাজার চেষ্টা করছিলাম। আর এই ভাজতে গেলে একটু ভালো করে তেলটা বেশি দিতে হবে, নাহলে কিন্তু ভাজাটা মুচমুচে হয় না, ভাল লাগে না। তো এই যে দেখো লাল লাল করে মোটামুটি ভাজা করে নিয়েছি, যতটুকু পেরেছি লাল লাল করে করার চেষ্টা করেছি।
তারপরে আজকে রান্না করব নিরামিষ কচুরমুখির তরকারি। তো তার সাথে নেব একটা বেগুন, একটা আলু, আর এই কচুরমুখিগুলো ধুয়ে এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার এগুলো আমি কেটে নেব ভালো করে। আর দেখো একটা বেগুনও কেটে নিয়েছি। তো কচুরমুখি দিয়ে বললাম যে কচুরমুখি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো তার জন্য কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন তেলের উপরে। আর তারপরে এবার কচুরমুখিগুলো কেটে রাখা কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে বেগুনটা লাস্টে দেবো, মানে একেবারে লাস্টে নয়, কিছুক্ষণ একটু লবণ হলুদে একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো। যেহেতু বেগুনটা তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য তারপরে বেগুনটা দিয়ে দিলাম। আর এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর রান্নার জন্য কিছু প্রয়োজনীয় টিপসও আমি তোমাদের সাথে রেখেছি, এটা তোমরা সবাই দেখে নিতে পারবে যে কীভাবে আমি রান্নাটা করি। একদিকে আমি এটাকে বসিয়েছি, আরেকদিকে কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি প্রেশারে। তো গরম জলটা দিলে তরকারিটাও ভালো হয়, ভালো লাগে খেতে, সেদ্ধটাও হয়ে যায় আর তাড়াতাড়ি নরমও হয়। আর ওদিকে দেখো আমি বাটনার জন্য নিয়ে নিয়েছি কিছুটা জিরে। আর মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি, যেহেতু আমরা শিলে বাটা মশলাই বেশি ভালোবাসি। এবার আমি একটু হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত সময় না মিশছে তত সময় আমি এরকমভাবে নাড়িয়ে যাচ্ছি। এবার আমি হলুদটা দিয়ে ভালো করে কষিয়েও নেওয়া হয়ে গেল, কষানো হয়ে গেছে কচুরমুখির তরকারিটা। এবার আমি তরকারিতে মশলাটা অ্যাড করে দেবো, মানে আগে থেকে বেটে রাখা মশলা, মানে জিরে বাটা শুধু এখানে আছে। তো এটা আমি ভালো করে এই মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো। মোটামুটি সেদ্ধটাও হয়ে গেছে কচুরমুখিটা, আর আমার বেগুনটা তো দেখতে গলে গলে গেছে। আর এই কচুরমুখি নিরামিষ তরকারিটা কিন্তু খেতে বেশ সুস্বাদুই লাগে। আর তারপরে কিন্তু এখানে গরম জল অবশ্যই অ্যাড করতে হবে। তো এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষানোর পর তারপরে আমি জলটা দিয়ে দেবো। আর বললাম যে আমি আগে থেকে গরম জল বসিয়ে রাখি প্রেশার কুকারের মধ্যে। তো প্রেশারে আর কি গরম জলটা দিলে কি তাড়াতাড়ি হয়ে যায়, বেশি দেরি হয় না। অন্য কিছুতে দিলে খোলা থাকে, জলটা গরম হতে দেরি হয়। তো যাই হোক, এরকমভাবে 1 বাটি করে জল দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি। তারপরে জলটা যখন আবার একটু মানে শুকিয়ে আসছে, তখন আরেকটু করে জল দিচ্ছি বা 1 চামচ করে জল অ্যাড করছি আর একটু মানে কষিয়ে নিচ্ছি। তো এরকমভাবে কষানোর পরে আমি পুরো জলটা কিন্তু ঢেলে দেবো। আর দেখো এই যে মশলার সাথে সাথে কষাচ্ছি বলে কচুরমুখিটাও কিছুটা কিন্তু গলে গেছে। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতের হাঁড়ির উপরে একটু জলও বসিয়ে দিয়েছি। ওই জলটা কিন্তু ভাতেরও আমি দিয়ে দিই, মানে ভাতের মধ্যে ওই জলটা আমি অ্যাড করি, তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। জলটাও মানে কম দিলে পরে গ্যাসটাও কম খরচা হয়। তারপরে গরম জলটাও হাতে ঢেলে দিই। তো এরকমভাবেই রান্নাবান্না করি। কখনো কখনো ওই জলটা আবার তরকারিতেও দিয়ে দিই, তাহলে কী হয় বলো তো, তরকারিতে গরম জলটা দিলে তাড়াতাড়ি তরকারিটাও ফুটে যায়, আমার গ্যাসটাও অনেকটা সেভ হয়। তো এরকমভাবে রান্নাবান্নাগুলো করে নিই আমি। তো আজকে আবার রান্নাবান্না কমপ্লিট করার পরে দেখো স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর যেহেতু আজকে সোমবার, আর গাছে দেখলাম একটা গোলাপ ফুলও ফুটেছিল, তো ওটা তুলে এনে যেহেতু শ্রাবণ মাসের সোমবারে গোলাপ ফুল দিয়েছিলাম, তো এখনও ভাবলাম একটা ফুল হয়েছে তো ঠাকুরকে নিবেদন করি। আর গোলাপ ফুলে শিব ঠাকুর খুব সন্তুষ্ট হয়। আর তারপরে দেখো চলে এসেছি এই যে আমার মামা শ্বশুর বাড়িতে। তো দেখো একটা পুচকি আছে, তো পুচকির সাথে আমার ছেলে দেখো কী সুন্দর দোল খাচ্ছে, আর ও দাদার কোলে বসে বসে কী সুন্দর দোল খেতে পছন্দ করছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এতটুকু, কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।